অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের উত্তর ভার্সনিয়া গ্রামের খ্রিস্ট ভক্তদের আজকের এই তৃতীয় দিনের খ্রিস্টজাগে সহযোগিতা করার জন্য। সবাইকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা ভ্যালেঙ্কিনি মায়ের স্মরণে নিশার উদ্দেশ্য দিতে চান, বিভিন্ন মানত রয়েছে, কর্মকর্তা হতে চান বা সাহায্য সহযোগিতা করতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা এর বাইরে আমাদের এখানে ভার্সনিয়া ক্রেডিটের যে অফিস রয়েছে, অফিস সহকর্মীগণ তারা মিশার উদ্দেশ্য, কর্মকর্তার নাম তারা লিখছেন, তাদের কাছে আপনারা খ্রিস্টজাগের উদ্দেশ্য দিতে পারবেন। আজকে আগামীকাল বা ফোনের মধ্য দিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের মঠবাড়ি মিশনের একটি অফিসিয়াল মোবাইল নাম্বার রয়েছে, সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ব্যক্তিগতভাবে, বা আমাদের এই গ্রামের এই উপাসনালয়ের কমিটি যে রয়েছে, এই পূর্বীয় কমিটির সদস্যগণ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে মিশার উদ্দেশ্য কর্মকর্তা হতে পারবেন। আগামীকাল আমাদের পূর্বীয় খ্রিস্টজাগ হবে সকাল 9:30টায়। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা তো আসবেনই, জনপ্রতি আরো 10 জন করে নিয়ে আসবেন। ভয়ের কিছু নেই। আমরা যখন মায়ের কাছে আসি, মা কখনো খালি হাতে খালি মুখে ফেরত পাঠান না। তাই সবার জন্য দুপুরে আহারের ব্যবস্থা রয়েছে। সেই মায়ের নামে আশীর্বাদিত খিচুড়ি আমরা গ্রহণ করব। তাই অনুরোধ করি আপনারা আসবেন। এবং আজকে গিয়ে এ পর্যন্ত অনেক ফোন করেছেন মানুষকে, অনেককে SMS করেছেন, তারপর হোয়াটসঅ্যাপে ইমোতে কথা বলেছেন। আজকে থেকে আগামীকাল পর্যন্ত যতগুলো মেসেজে কথা বলবেন, ফোন করবেন, অন্তত পক্ষে 5 জন ব্যক্তিকে বলবেন ভাসানিয়ার পর্ব, মায়ের পর্ব, চলো যাই। তাহলে অন্তত পক্ষে যে আপনি যে মায়ের কাছে, ঈশ্বরের কাছে, যিশুর কাছে নিয়ে আসছেন, পবিত্র পরিবারের কাছে, এই পুণ্যটা সঞ্চয় করেন। কারণ এটাও কিন্তু একটা বাণী প্রচার। এই যে আজকে এখানে যারা লাইভ টেলিকাস্ট করছে, এটাও কিন্তু তারা বাণী প্রচার করছে। তাদের মধ্য দিয়ে দেশে বিদেশে অনেক মানুষ এই খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে পারছে। তাহলে আপনারাও কিন্তু পারবেন, এবং তাদের প্রচারণাটা আপনারাও শেয়ার করতে পারবেন। এতে আপনাদের সাথে লিঙ্কেজ যারা আছে তারাও এই অনুষ্ঠানটা দেখতে পাবে। এর মধ্য দিয়ে আমরা বাণী প্রচারে কিন্তু অংশগ্রহণ করতে পারি। আজকে আমাদের মাঝে খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন এবং সহভাগিতা করেছেন আমাদের পবিত্র ক্রুশ যাজক সংঘের প্রাক্তন প্রভিন্সিয়াল ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ। তাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তিনি বর্তমানে ভাদুন সেন্টারে আছেন, আমাদের ফাদার টেক বলে খুবই সুন্দর করে তিনি সাজিয়েছেন। তাই সেখানেও বিভিন্ন সেমিনার হয়, মিটিং হয়, বিভিন্ন মানুষ নির্জন ধ্যান করার জন্য যায়, প্রার্থনা করার জন্য যায়। তাহলে সেই দায়িত্ব তিনি পালন করছেন। বিভিন্ন জায়গায় তিনি নির্জন ধ্যান কনফারেন্স দেন, পরিচালনা করেন। তাই তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। খ্রিস্টজাগের পর আমাদের এই গ্রামের এই পর্ব উপলক্ষে যে উপাসনা কমিটি রয়েছে, গানের দল রয়েছে, তাদের প্র্যাকটিস হবে। আমাদের ফাদার নিউটন, সত্যিকারে বলতে গেলে যে নিউটন তিনি বিজ্ঞানী, আসলে বিজ্ঞানী না, তিনি একজন ফাদার। এখন তিনি অনেক কিছু করছেন, আমার কিছুই করতে হয় না। প্রথম 2 দিন তিনি নতুন, একবারে প্রথম, এরপরেও তিনি এসে সুন্দরভাবে সব দায়িত্ব পালন করছেন। তাই সব কৃতিত্ব আসলে ফাদার নিউটনের। আমি তো অলসভাবে জীবন কাটাচ্ছি এখন। পাশে রয়েছেন ফাদার আশিস, গতকালকে মিশা দিয়েছে। সর্বোপরি আপনাদের সবাইকে, এখানে যারা আছেন গ্রামের কমিটি যারা সাহায্য করছেন, আমরা আগামীকালের জন্য প্রস্তুত হই, সবাই সবাইকে সাহায্য করি। আমরা এখন নবেনা প্রার্থনা করব। যে যেভাবে আছি বসে থাকবো আমরা। যদি সম্ভব হয় আপনারা দাঁড়াবেন, তো দাঁড়ালে ভালো। অনেকক্ষণ বসে আছেন, নিশ্চয় হাঁটু ব্যথা হয়ে গেছে।
বেরিঙ্কিনি মামারিয়ার সম্মানার্থে নবেনার প্রার্থনা। হে আরোগ্যদায়িনী মাতা, আমরা জানি তোমার শরণাপন্ন ভক্তদের উপর তুমি অজস্র দানে অনুগ্রহ বর্ষণ করে থাকো। তাই মিনতি জানাই, তুমি আমাদেরও আশীর্বাদ করো। আমরা যেন এই নবেনা সুসম্পন্ন করে তোমার পুত্র যীশু খ্রিস্টের মহিমা প্রকাশ করতে পারি এবং সব কাজে তোমার সহায়তা লাভ করতে পারি। জীবনের যাত্রাপথে সকল বাধা ও দুঃখ কষ্ট আমরা যেন ক্রুশবিদ্ধ যিশুর মতো সহ্য করতে পারি। আমাদের এই নবেনা হয়ে উঠুক প্রভুর বাণী অন্তরে বরণ করে নেওয়া একটি সুন্দর সুযোগ। হে আরোগ্যদায়িনী রানী, আমাদের রক্ষাকারিণী মাতা, আমাদের অন্তরের গভীর কৃতজ্ঞতা জানাতে বেকুল আবেদন জানাতে আমরা তোমার চরণ তীর্থের দিকে এগিয়ে চলছি। তুমি তো আমাদের হৃদয়ের কথা জানো, দয়া পরবশ হয়ে আমাদেরকে অনুগ্রহ দান করো। যা চাই তা নীরবে স্মরণ করি। পরমেশ্বর ও প্রতিবেশীর প্রতি আমাদের প্রতি ভালোবাসা যেন দিন দিন বেড়ে ওঠে। সকলের কাছে আমরা যেন এই পরিচয় দিতে পারি যে সর্বস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা